হে ঈমানদারগণ, উযকুরুল্লাহ যিকরান কাসীরা, আল্লাহর জিকির করো। তোমরা আল্লাহর জিকির বেশি পরিমাণে করো, এই বেশি পরিমাণের কোনো সীমানা নাই। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকেও শিখাইয়া দিলেন, তোমাদের ময়লাযুক্ত অন্তরটাকে পবিত্র করার জন্য বেশি থেকে বেশি জিকির করতে থাকো। করব তো ইনশাআল্লাহ ভাই। দুনিয়ার জিকিরের কারণে, নেতা খেতার জিকিরের কারণে আজকে অন্তরটা ভরপুর হয়ে গেছে। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি জিকির করতে করতে তার জিহ্বাকে তরুতাজা বানায় রাখবে, ওই ব্যক্তির হিসাব ছাড়া আল্লাহ জান্নাতের মধ্যে দাখিল করে দিবে। হাসরের ময়দানে হাস্য উজ্জ্বল চেহারা করে আল্লাহ তাকে জান্নাতের মধ্যে পাঠায় দিবেন। কোন আমলের কারণে বলেন তো? বেশি থেকে বেশি আল্লাহর প্রতি জিকির করার কারণে। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি জিকির করতে করতে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তার দুই চোখ থেকে পানি প্রবাহিত হয়, ওই পানিকে আল্লাহ জাহান্নামের আগুন নির্বাপিত করার জন্য যথেষ্ট করে দিবেন। এই জন্য আল্লাহর ভয়ে কিছু কানতে হবে কিনা বলেন না? দুনিয়ার মানুষ আল্লাহ পাকের নিয়ামত পাওয়ার পরেও আল্লাহর ভয়ে ক্রন্দন করি না, আল্লাহর নিয়ামতের নাশুকরি করি। অথচ আল্লাহ কোরআনের মধ্যে বলেন, আমরা কিন্তু কম্পিত হই না, কাঁপতে থাকি না, ভয় পাইতে থাকি না। একটা পাথর, সেই পাথর আল্লাহর ভয়ে কাঁপতে থাকে। আল্লাহর ভয় নিয়ে পাথর ভয়ের কারণে গড়িয়ে গড়িয়ে পড়তে থাকে। লামা ইয়াশাক্কাকু মিনহা ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। তাফসীরের মধ্যে আসছে, আন মাখাফাতিল্লাহ হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ وَإِن كَانُوا مِن قَبْلُ لَفِي ضَلَالٍ مُبِينٍ। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম বলেন, তিনি আল্লাহ যিনি এমন একজন রাসূল প্রেরণ করেছেন নিরক্ষর জাতির মধ্যে থেকে। আরবের মানুষ এক সময় নিরক্ষর ছিল এবং নিরক্ষর এটাই তাদের উপাধি ছিল, যাকে বলা হয় উম্মি। উম্মি শব্দের অর্থ হলো নিরক্ষর, যার কাছে কোনো অক্ষর জ্ঞান বলতে কিছুই নাই, যে লেখাপড়া জানে না, কিছুই জানে না, এমন একটি জাতির হলো আরবের জাতি। তখনকার জামানার মানুষ ছিল উম্মি, নিরক্ষর। আল্লাহ বলেন, ওই উম্মি জাতির মধ্যে থেকে একজন নবী, যেই নবীকে সারা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ শিক্ষিত এবং সর্বশ্রেষ্ঠ শিক্ষক বানিয়ে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম এই আলমে আরওয়াহের মধ্যে সৃষ্টি করেছেন। এবং এই জমিনের মধ্যে নবীকে দুনিয়াতে নবীজির আবির্ভাব ঘটেছে। এই নবী শুধুমাত্র শিক্ষক নয়, এমনকি সারা পৃথিবীর মানুষকে যত জ্ঞান দেওয়া হয়েছে, যত শিক্ষার আলো, যত জ্ঞান দেওয়া হয়েছে, সমস্ত শিক্ষার্থী, সমস্ত শিক্ষকদের চেয়ে বেশি অধিক পরিমাণে জ্ঞান আমার নবী, আপনার নবী, দু জাহানের সরদার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জ্ঞানী বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। নবীজি নিজে বলেন, উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। পূর্ববর্তীদেরকে যত জ্ঞান দেওয়া হয়েছিল, পরবর্তীদেরকে যত জ্ঞান দেওয়া হবে, সবগুলি জ্ঞানকে একত্রিত করে যা হয়, তার চেয়ে বেশি আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে এত পরিমাণ ইলম, এত পরিমাণ জ্ঞান দান করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নামা আনা বুইসতু মুআল্লিমা, আমি কেবলমাত্র শিক্ষক হিসাবেই দুনিয়াতে প্রেরিত হয়েছি। এইজন্য নবীর একটা সবচেয়ে বড় উপাধি বা নবীর পদ ছিল, পদবি ছিল, নবী একজন শিক্ষক। কি বলেন না? নবী একজন শিক্ষক। আরব নিরক্ষর জাতির মধ্যে থেকে একজন নবী আল্লাহ পাঠিয়েছেন, যেই নবীও ছিলেন নিরক্ষর, ওনারও কোনো অক্ষর জ্ঞান ছিল না। পৃথিবীতে আল্লাহর নবীকে আল্লাহ কোনো উস্তাদের মাধ্যমে অক্ষর জ্ঞান দান করেন নাই। এই একমাত্র
আল্লাহ রাব্বুল আলামিন আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিজেই শিক্ষা দান করেছেন এবং নিজেই সমস্ত ইলমের অধিকারী নবীকে বানিয়ে আল্লাহর এই নিয়ামতের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। আমার ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই কোরআনে কারীম নাজিল করেছেন, যেই কোরআন নবীর উপর নাজিল করার পূর্বে আসমানের উপরে নাজিল করার জন্য আল্লাহ ইচ্ছা পোষণ করেছিলেন। আসমানকে বললেন, আসমান তোমার উপরে আমার এই কোরআন নাজিল করতে চাই। জমিনকে বললেন, জমিন তোমার উপর আমার কোরআনকে নাজিল করতে চাই। কিন্তু জমিন, আসমান, পাহাড়, পর্বত সবগুলি তারা এই বাড়ি এত বুঝা সম্পন্ন একটি কোরআন, এত মহৎ একটি কোরআনকে গ্রহণ করতে তারা অস্বীকৃতি জ্ঞাপন করলো। আল্লাহ বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ কোরআনকে নাজিল করার জন্য আসমানকে জিজ্ঞাসা করলাম, জমিনের সামনে উপস্থাপন করলাম, তারা উভয়ই অস্বীকৃতি জ্ঞাপন করলো। এই কোরআনের বহর, এই কোরআনের ওজন আমরা সহ্য করতে পারবো। আল্লাহ পাক বলেন, এই কোরআনকে সাধারণ থেকে সাধারণ 3.5 হাত বডির একটি মানুষ এই কোরআনকে বহন করেছে। আমার ভাইরা, এই মানুষকে আখেরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ এই কোরআনকে একসাথে লৌহে মাহফুজের মধ্যে, আসমানের উপর একটি জায়গা আছে, সেই জায়গার নাম হলো লৌহে মাহফুজ। লৌহে মাহফুজের মধ্যে এই কোরআনকে নাজিল করেছেন। আর সেখান থেকে আমাদের নবী দু জাহানের সরদার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পর্যায়ক্রমে 23 বছরে এই কোরআন নাজিল করেছেন। বলেন তো কত বছরে? 23 বছরে আল্লাহ কোরআন নাজিল করলেন এবং এই 23 বছরে কোরআন নাজিলের সমাপ্তি ঘটিয়েছে সেই রমজানুল মুবারকের মধ্যে। শবে কদর, লাইলাতুল কদর নামক একটি রাত্রি আছে। সেই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর এই কোরআন নাজিল করার ঘোষণা সমাপ্তি করলেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহর নবী জিজ্ঞাসা করেন, আল্লাহ বলেন, নিশ্চয় আমি এই কোরআনকে শবে কদরে আমি নাজিল করেছি। শবে কদরে নাজিল করার অর্থ হলো কদরের রাত্রিতেই নাজিল করা সমাপ্ত করেছি। আল্লাহর নবীকে যখন জিজ্ঞাসা করেন, ওগো নবী, আপনি কি জানেন এই শবে কদর কোন রাত? আল্লাহ আবার বলতেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। শবে কদর হলো এমন একটি রাত, যেই রাত 1000 মাসের চেয়ে উত্তম একটি রাত। 1000 মাস যদি কোনো বান্দা ইবাদত বন্দেগী করতে থাকে, ধারাবাহিকভাবে ইবাদত বন্দেগী করতে থাকে, যেই পরিমাণ সওয়াব পাবে আল্লাহ রাব্বুল আলামিন শবে কদরের মধ্যে এক রাতে ইবাদতকারী বান্দা বান্দীদের আমলনামাতে এই পরিমাণ সওয়াব দান করবেন। এই জন্য এই শবে কদর আমাদের সামনে আসতেছে। নবীজি রমজানুল মুবারকের জন্য রজব মাস যখন আসতো তখন দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, তুমি আমাদের হায়াতের মধ্যে বরকত দান করো, রজব এবং শাবান মাসের মধ্যে আমাদের জন্য বরকত দান করো, আর এই বরকতটুকু রমজানুল মুবারক পর্যন্ত পৌঁছিয়ে দিন, অর্থাৎ রমজানুল মুবারক পর্যন্ত আমাদের হায়াত দান করেন। আমার ভাইরা, এই কোরআন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর নাজিল করা হয়েছে। কি জন্য রাসূলের উপর কোরআন নাজিল করা হয়েছে? আল্লাহ পাক সূরাতুল জুমআর আয়াতের মধ্যে বলেন, ওয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি
নিরক্ষর জাতির মধ্যে থেকে এমন একজন রাসূলকে সৃষ্টি করা হয়েছে, আবির্ভাব ঘটানো হয়েছে, যেই নবী ওই জাতি নিরক্ষর জাতির নিকটে এসে নবুয়তের জিম্মাদারি নিয়ে এসে তাদেরকে নবীর উপর যেই কোরআন নাযিল করা হয়েছে সেই কোরআন তিলাওয়াত করে শোনাবেন। এক নম্বর দায়িত্ব মনে রাখতে পারবেন, নবীজির তিনটি দায়িত্ব। এক নম্বর দায়িত্ব হলো কোরআন তেলাওয়াত করে শোনানো। কোরআন তেলাওয়াত করে শোনানো আল্লাহ পাকের নিয়ামত। এই কোরআনটি হলো, পুরা কোরআন হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি মুজিজা, আল্লাহ পাকের কালাম। এই কালামুল্লাহ শরীফ যারা তিলাওয়াত করবে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন ওই বান্দাগুলি যেন আমি রব্বুল আলামিনের সাথে কথা বলে। কি বলেন? আমরা কোরআনের শরীফ এই আল্লাহর সাথে কথা বলতে ইচ্ছুক। হ্যাঁ, মহব্বতের মানুষের সাথে মোবাইল দিয়ে ঘন্টার পর ঘন্টা মানুষ কথা বলে। নবীজি বলেন যদি কারো ইচ্ছা থাকে তার মালিকের সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলবে, যতক্ষণ ইচ্ছা সে কথা বলতে পারবে। সেই কথার মাধ্যম হলো কোরআনে কারীমের তিলাওয়াত। বান্দা যখন কোরআনে কারীমের তিলাওয়াত করে নামাজের মধ্যে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলারই জন্য যিনি সারা বিশ্ববাসীর মালিক। আল্লাহ তাআলা বান্দার এই কথার উত্তর দেন, হামিদানি আবদি। ও আমার ফেরেশতাকুল সবাই জেনে রাখো, আমার বান্দা আমার প্রশংসা করতেছে। কার প্রশংসা? আল্লাহ তাআলার প্রশংসা করি। নামাজের মধ্যে আমরা কার প্রশংসা করি ভাই? দুনিয়ার মানুষের কত প্রশংসা করে, প্রশংসার উপযুক্ত হোক না হোক সবাই কত প্রশংসা করে, দুনিয়ার সামান্যতম লোভে পড়ে। আমার আল্লাহ, আপনার আল্লাহ সারা দুনিয়ার সবকিছু সৃষ্টি করেছেন। আমি একটা সাধারণ মানুষকে জীবন পরিচালনা করার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি নিয়ামত আমাদেরকে দান করেছেন। ওই রব্বুল আলামিনের প্রশংসা করার জন্য যখন আমি প্রস্তুতি গ্রহণ করি, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহর সামনে দাঁড়িয়ে যখন আমি বলি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, এই দোয়া যখন পড়ি এরপরে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আল্লাহ আর বান্দার সাথে কথোপকথন টেলিফোনে যেন কথা হইতে থাকে। বলেন সুবহানাল্লাহ। নামাজের মধ্যে মজা পাই না, নামাজ পড়লে মজা লাগে না। ও আমার দোস্ত, নামাজ পড়ার মধ্যেও মজা আছে, নামাজ ছাড়ার মধ্যেও মজা আছে। কি আছে বলেন না? নামাজ পড়ার মধ্যেও মজা আছে, নামাজ ছাড়ার মধ্যেও মজা আছে। যারা নামাজ পড়ে তারা নামাজের মধ্যে মজা পায়, যারা নামাজ পড়ে না, নামাজে অভ্যস্ত না, তারা কিন্তু নামাজ ছেড়ে ছেড়ে দিলের মধ্যে মজা পায়। মনে রাখবেন আমার ভাইরা, কাল কিয়ামতের ময়দানে এক শ্রেণীর মানুষকে আল্লাহ পাক অন্ধ করে অন্ধ অবস্থায় দুনিয়া থেকে উঠাবেন। তারা আল্লাহকে বলতে থাকবে, ও আমার আল্লাহ, দুনিয়াতে আমি তো অন্ধ ছিলাম না, আমি তো চক্ষুমান ছিলাম, কেন আমাকে আল্লাহ তুমি অন্ধ বানিয়ে দুনিয়া থেকে নিয়ে এসেছো? কেন অন্ধ বানিয়ে আখিরাতের ময়দানে আমাকে উঠাইছো? আল্লাহ পাক বলবেন, ওয়ামান আরাযা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া ইয়াওমা নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। যে কথাগুলি বাংলায় আমি আপনাদেরকে বললাম, এই কোরআনের আয়াতে আল্লাহ এগুলি বলতেছে। বান্দা বলবে, ও আল্লাহ, আমি তো দুনিয়ার মধ্যে চক্ষুওয়ালা ছিলাম। আল্লাহ বলবেন, তোমার কাছে আমার রাসূলদেরকে প্রেরণ করেছি, আমার রাসূলের উপর কোরআন নাযিল করে আমার বিধিবিধান তোমার কাছে পৌঁছে দিয়েছি। ও আমার বান্দা, তুমি কিন্তু আমার হুকুম আহকামের প্রতি তুমি ভ্রুক্ষেপ করো নাই। নামাজের সময় আমি নির্দেশ দিয়েছিলাম প্রত্যেকটা ঈমানদারের উপরে সময় মতো নামাজ আদায় করা অপরিহার্য কর্তব্য, কিন্তু তৎসত্ত্বেও তুমি কিন্তু জানার পরেও তুমি নামাজ পড়ো নাই।
এইজন্য আল্লাহ আরেক আয়াতের মধ্যে বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। কিছু মানুষকে আল্লাহ অন্তর দান করেছেন। ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها। আল্লাহ বলেন কিছু মানুষকে আল্লাহ জাহান্নামের জন্য সৃষ্টি করেছেন। কিভাবে? এদেরকে আল্লাহ অন্তর দিয়েছেন অনুধাবন করার জন্য, বুঝার জন্য। কি বলেন? অন্তর দিয়ে আমরা বুঝি কিনা কোনো একটা বিষয় বিবেচনা করি তো, হ্যাঁ, কোন একটা কথা আমার জবান দিয়ে আসার আগে, মুখ দিয়ে আসার আগে অন্তরের ভিতরে এটার বদ্ধ পরিকল্পনা আসে, হয় কিনা বলেন না ভাই? অন্তর, আল্লাহ বলছেন এই সকল মানুষদেরকে আমি অন্তর দিয়েছি অনুধাবন করার জন্য, বুঝার জন্য। কান দিয়েছি কথা শোনার জন্য, চোখ দিয়েছি দেখার জন্য, সৎ পথ দেখার জন্য, সঠিক বিষয় দেখার জন্য। কিন্তু তারা কোনটা দিয়ে সঠিক বিষয় উপলব্ধি করে না। এইসব মানুষ কারা? এদেরকে আল্লাহ তাদের পরিচয় দিতেছেন, এরা হলো সবগুলি চতুষ্পদ জন্তু। নাউজুবিল্লাহ বলি না ভাই? আমি আপনি চক্ষুমান মানুষ, কর্ণওয়ালা মানুষ, অন্তরওয়ালা মানুষ, কিন্তু আল্লাহ আমাদেরকে বলতেছেন এরা মানুষ না, এরা গরু, ছাগল, হাঁস, এই চতুষ্পদ জন্তুর মতো। এটা আমার কথা নয়, আল্লাহ বলতেছেন যদি আমি আমার অন্তরের দ্বারা সঠিক বিষয় উপলব্ধি করতে না পারি, না বুঝি, কান দিয়ে বাস্তব সত্য কথা শ্রবণ না করি, চোখ দিয়ে সঠিক বিষয় যদি প্রদর্শন না করি, তাহলে আমি চতুষ্পদ জন্তুর ন্যায়। বরং আল্লাহ বলতেছেন শুধু চতুষ্পদ জন্তুর ন্যায় নয়, ওদেরকে ডাকলে তো ওরা শুনে। একটা গরুরে যখন ধমক দেওয়া হয় দেখবেন গরু দৌড় দেয়, বুঝা গেল তার এই শ্রবণ শক্তি আছে, উপলব্ধি করার মতো অবস্থাও আছে। কিছু মানুষ এমন আছে সমাজের মধ্যে যারা এই চতুষ্পদ জন্তুর চেয়েও আরো নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন এরা আরো উদাসীন, আরো নিকৃষ্ট। এই জন্য আমার ভাইরা, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম দু জাহানের সরদার রহমতুল লিল আলামিনকে দুনিয়াতে পাঠিয়ে যে সমস্ত মানুষ কোরআন জানে না, কোরআন বুঝে না, আল্লাহ নবী তাদেরকে প্রথমোক্ত কোরআন তেলাওয়াত করে শুনিয়েছেন। এই কোরআন তেলাওয়াতের দ্বারা তাদের অন্তরাত্মা পরিষ্কার হয়েছে, কোরআনের প্রতি তাদের আসক্তি বৃদ্ধি পেয়েছে। এরপর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দ্বিতীয় দায়িত্ব ছিল কোরআনের দ্বারা এদের অন্তরাত্মাকে পবিত্র করা। এটা হলো বাহ্যিক বিষয়। আমরা জানি আমার কাপড়ের মধ্যে যখন ময়লা লাগবে, আপনার কাপড় যখন ময়লা যুক্ত হবে, সাবানের দ্বারা এটা পরিষ্কার করা হয়, তাই না? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই জাতিকে, ওই নিরক্ষর জাতিকে কোরআনে কারীম তিলাওয়াত করে করে তাদের অন্তরাত্মাকে পবিত্র করতেন। আমাদের প্রশ্ন হতে পারে অন্তরাত্মা কিভাবে পরিষ্কার করতেন? ছিঁড়ে ছিঁড়ে অপারেশন করে? বলে না, নবীর অপারেশন লাগে না। নবীজি অপারেশন ছাড়া যখন কোরআন শরীফ তিলাওয়াত করতেন, কাফিরদের অন্তর পরিষ্কার হয়ে যেত কোরআনের মহব্বতের কারণে। দেখেন কোরআনের মহব্বত, কোরআনের পাওয়ার এত বেশি। নবীজি কোরআন শরীফ তিলাওয়াত করতেন, আর কাফিরদের বড় বড় নেতা খেতা যারা ছিল, নবীজির দুশমন, ইসলামের দুশমন ছিল। এটা শুধুমাত্র নবীর জামানা নয়, এখনকার জামানা নয়, সকল যুগে কোরআনের দুশমন অব্যাহত ছিল। ঠিক না ঠিক বলেন না? শুধু আমাদের এই জামানার জন্য নয়, নবীর জামানায় যখন আবু জাহেল, উতবা, সাইবা এই ধরনের বড় বড় কাফিরেরা কোরআনের আওয়াজ শুনতো, তখন তাদের শরীরের মধ্যে কি গা জ্বলতো। এই রকমের কাফির হওয়ার পরেও নবী যখন কোরআন শরীফ তিলাওয়াত করতেন, তারা চুপি চুপি দিয়ে নবীজির কোরআন শুনতে বাধ্য হইতো। বলেন না সুবহানাল্লাহ? এই অবস্থার পরে তারা কাফিররা যখন দেখলো যে ব্যাপকভাবে কাফিরেরা এইভাবে কোরআন শুনে শুনে ইসলাম কবুল করতেছে, তখন তারা
একটা সিদ্ধান্ত গ্রহণ করলো। বড় বড় নেতা যারা, সব ছোট ছোট নেতাদের প্রতি নির্দেশনা, এই কাফিরের দল, তোমরা কখনো মুহাম্মদের এই কালাম শুনবে না, বরং মুহাম্মদ যখন কালাম তিলাওয়াত করবে তখন শ্রবণ করার বিপরীতে তোমরা হট্টগোল তৈরি করো। ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন, হে ঈমানদারগণ, হে কাফিরগণ, কাফিরদের প্রতি তাদের নেতাদের নির্দেশনা, লা তাসমাউ লিহাযাল কুরআন, এই কোরআন তোমরা শুনিও না। ওয়ালগাউ ফীহি, এই কোরআনের মজলিসে কি করো? হট্টগোল সৃষ্টি করো। মনে রাখবেন, কোরআনের মজলিসে, কোরআনের মাহফিলে যে যুগে হোক, যে কালে হোক, যারা বা যে হট্টগোল সৃষ্টি করবে, কোরআনের মজলিসকে বাধা দিবে, কোরআনের মজলিস হতে দেওয়ার থেকে বাধা প্রদান করবে, তারা সমস্ত এই কাফিরদের বংশধর। ঠিক না ঠিক বলেন না? আবু জেহেল, উতবা, সাইবা, আমাদের এই বাংলাদেশের মধ্যেও এই ধরনের দুঃখজনক অবস্থা ছিল। বিগত 16 বছর উলামায়ে কেরামদের জবানকে তারা পাওয়ারফুল শক্তির দ্বারা স্থগিত করতে চাইছিল। হাজারো হাজার উলামায়ে কেরামদেরকে মামলা হামলা দিয়ে কোরআনের আওয়াজকে নিস্তব্ধ করে দিতে চেয়েছিল, কিন্তু তারা পারে নাই, পারবেও না। কিয়ামত পর্যন্ত কারো এই সাধ্য নেই যে কোরআনের আওয়াজকে বন্ধ করে দিবে। এই জন্য আমার ভাইরা, আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, ওই দুনিয়ার কাফিরেরা, আগের জামানার কাফিরেরা এরকম কোরআনের নূরকে বিলুপ্ত করে দেওয়ার জন্য তাদের মুখ দ্বারা কোরআনের নূর, কোরআনের লাইটকে নির্বাপিত করে দেওয়ার জন্য প্রচেষ্টা করেছিল, কিন্তু তারা যুগে যুগে ব্যর্থ হয়েছিল। আজ পর্যন্ত যারা কোরআনের আলোকে নির্বাপিত করতে চায়, তাদের সাথে কোরআনের সেই চ্যালেঞ্জ, কখনো তোমরা এই কোরআনকে নির্বাপিত করতে পারবে না। সমাজে কোরআন থাকবে, কোরআন নিয়ে মুসলমান জাতি চলবে, কোরআন নিয়ে মুসলমান মরবে। ঠিক না বেঠিক বলেন না? এই কোরআন নিয়ে আমরা কি মরতে চাই? যদি কোরআন নিয়ে মরতে চাই, রাসূলের নির্দেশনা শুনি। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফির জাতিকে এরকম ভাবে কোরআনের দ্বারা তাদের অন্তরাত্মাকে পবিত্র করতেন। এই নিয়ম পদ্ধতি শুধু শেষ নয়, তৃতীয় পদ্ধতি হলো, তৃতীয় বৈশিষ্ট্য নবীজির ছিল, ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, তাদেরকে কোরআনের তালিম দিতেন, কোরআন শিক্ষা দান করতেন এবং প্রজ্ঞা, কৌশল, হিকমত শিক্ষা দিয়েছেন। এই জন্য আমার ভাইরা, বর্তমান জামানায় যে মাদ্রাসাগুলি আছে, এই মাদ্রাসাগুলির মধ্যে বলেন তো কি পড়ানো হয়? জুড়ে আমরা কি বুঝি নাই? আমার কথা বুঝতেছেন না? এক বাক্যে সবাই বলি, কোন সাবজেক্ট পড়ানো হয়? কোরআন। সুতরাং মনে রাখবেন, যারা কোরআন শিক্ষায় শিক্ষিত তারাই বাস্তব মানুষ, বাস্তবিক পক্ষে তারাই মানুষ। এই ঘোষণা কে দিয়েছেন? স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের। যারা কোরআন শিখবে, যারা কোরআন অনুযায়ী আমল করবে, তারা হলো বাস্তবিক মানুষ। যারা কোরআন জানবে না, কোরআন শিখবে না, কোরআন ওয়ালাদের সাথে সম্পর্ক রাখবে না, তারা প্রকৃত মানুষ নয়, তারা হিংস্র প্রাণীর চেয়েও আরো নিকৃষ্ট। কি বলেন? বিগত জামানায় যারা কোরআনের বিরোধিতা করেছে, উলামায়ে কেরামদের সাথে বিরোধিতা করেছে, তারা প্রকৃত মানুষ নয়, তারা চতুষ্পদ জন্তুর ন্যায়। এজন্য আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম ঘোষণা করেন যে ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, নবীজি 3 নম্বর দায়িত্ব পালন করতেন, কোরআনে কারীম শিক্ষা দিয়ে। যারা কোরআন জানতো না, এই কোরআন শিখার কারণে তারা প্রকৃত মানুষে পরিণত হয়েছে। যে সমস্ত মানুষের সাথে এমন একটি উপাধি গ্রহণ করা হয়েছে, তারা হলেন সাহাবায়ে কেরাম। নবীজি যখন ঈমানের দাওয়াত দিয়েছেন, ইসলামের দাওয়াত দিয়েছেন, তখন এই সাহাবায়ে কেরামগণ এক সময় ছিলেন কাফির, এই সময় ছিলেন তারা অমুসলিম, তারা মুসলমান ছিলেন না। যখন মুসলমান হয়েছেন, আল্লাহ কোরআনের মধ্যে এমন একটি ঘোষণা দিয়েছেন, সারা দুনিয়ার আমার আপনার মতো ইমানদারকে সম্বোধন করে সমস্ত ইমানদারের প্রতি এক ঘোষণা, হে ইমানদারগণ,
তোমরা ঈমান গ্রহণ করো নবীর সাহাবায়ে কেরামদের মতো। বলেন না সুবহানাল্লাহ। এই সাহাবায়ে কেরামদের নামের সাথে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন উল্লেখ করা হয়েছে। मेरे मोहतरम भाइयों, আমার নবী দু জাহানের সরদার রাহমাতুল লিল আলামিন ওই রকমের মানুষগুলিকে কোরআনের দ্বারা এইভাবে তাদের অন্তরাত্মাকে পরিষ্কার করে এই যে সিলসিলা নবী পর্যন্ত রাখেন নাই, নবীর পরে সাহাবায়ে কেরাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আমাদের তাবেঈ হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি এইভাবে আসতে 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 মনে করেন এখানে যেই সম্পর্কের কথা বলা হয়েছে, আমার শেখ ও মুর্শিদ আল্লামা আহমদ শফি শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি পর্যন্ত এসেছে। আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি আমাকে এই শিক্ষার সবক দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে আমাদেরকে বিদায় নিয়ে চলে গেছেন। কারণ এই কোরআন এবং হাদিসের যে প্রথা, যে রেওয়াজ কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে, এই রেওয়াজ থেকে আমি আপনি যত কালেমাওয়ালা উম্মত দুনিয়াতে আসবে সমস্ত মানুষ উপকৃত হতেই থাকবে, কিয়ামত পর্যন্ত এটা চলমান অবস্থায় থাকবে। এই কারণে আমার ভাইরা, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে কিভাবে মানুষের অন্তরাত্মা পরিষ্কার করতেন, আমি আর ছোট্ট ঘটনা বলে আমার আলোচনা শেষ করতেছি। শুনবেন আপনারা। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসে একবার এক ব্যক্তি আয়েশা বলল, এমন কথা বলছে যে আমরা এখানে সাধারণত আলেম উলামার সামনে, সাধারণ দিন দরদি মুসলমানের সামনে এমন কথা বলার সাহস আমরা পাবো না। কিন্তু নবী রহমতের সাগর ছিলেন। হ্যাঁ, যারা নাফরমান তাদেরও রহমত, তাদের জন্য রহমত, যারা গুনাহগার তাদের জন্য রহমত, যারা নেককার তাদের জন্য রহমত। সারা দুনিয়ার জন্য নবীকে আল্লাহ রহমতুল লিল আলামিন বানিয়ে পাঠিয়েছেন। ওই নবীজির সামনে এসে এই ব্যক্তি কেমন কথা বলবো কথাটি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করব, আমাকে একটু জিনা করার হুকুম করেন, অনুমতি দেন। চিন্তা করছেন কত বড় দৃষ্টতাপূর্ণ কথা। নবীজি রাগ করেন না। আমাদের সামনে যদি কেউ এসে এমন কথা বলতো তো কি করতাম? রাগে ছুটে তাকে এখান থেকে এক ধমক দিয়ে সরাই দিতাম, অথবা দুর্ব্যবহার। কিন্তু নবীজি কি করলেন? আচ্ছা, তুমি কার সাথে জিনা করবা? কোন মহিলার সাথে। কই মহিলাটাকে? মহিলা আজনবী, পরমহিলা, পরনারী। আল্লাহর নবী বলেন, আচ্ছা, কেউ যদি তোমার মায়ের সাথে জিনা করে, কেউ যদি তোমার খালার সাথে জিনা করে, কেউ যদি তোমার ফুফুর সাথে জিনা করে, তোমার কেমন লাগবে? ইয়া রাসূলুল্লাহ, আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকার সত্ত্বেও আমি ওই ব্যক্তিকে জীবন্ত রাখবো না, তাকে আমি শেষ করে দিব। নবীজি বলেন, আচ্ছা বলো তো দেখি, তুমি যে এই মহিলাটার সাথে জিনা করবা, ওই মহিলাটা তো কারো নামা, কারো খালা, কারো ফুফু, বলো তো এবার তুমি কার সাথে জিনা করবা? তোমার মায়ের সাথে যদি জিনা করা তোমার সহ্য হয় না, হে আমার উম্মত, জেনে রাখো ওই মহিলাটা তো আরেকজনের মা, তুমি আরেকজনের মায়ের সাথে কিভাবে জিনা করবা? আল্লাহর নবী, দয়ার নবী, ওই ব্যক্তির বুকের উপরে হাত রাখলেন আর দোয়া করে দিলেন, আল্লাহুম্মা তাহির কলবাহু, আয় আল্লাহ ওই ব্যক্তির কলবটাকে তুমি পবিত্র করে দাও। সাথে সাথে নবীজির দোয়ার পাওয়ার দেখেন, আল্লাহর নবী দোয়া করলেন, সাথে সাথে ওই ব্যক্তি বলে উঠল, ওগো আল্লাহর নবী, আল্লাহর কসম করে বলি, এই মুহূর্তে আমার নিকট জিনার চেয়ে অপ্রিয়, জিনার চেয়ে খারাপ আর কোন গুনাহ মনে হইতেছে না। এটা ছিল রাসূলের অন্তর পবিত্র করার পদ্ধতি। এই জন্য কোরআনে কারীমের মধ্যে আল্লাহ নবীকে এটা শিখিয়ে দিয়েছেন, ওয়াযাক্কির ফা ইন্নায যিকরা তানফাউল মুমিনিন, ইয়াইযুকুম বিল হিকমা, হিকমতের সাথে, প্রজ্ঞার সাথে মানুষকে দ্বীনের কথা বুঝাও, আর নসিহত মুমিনের একদিন উপকারে আসে। এইজন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ,
সমস্ত লোহা লোহা আছে না, লোহা, প্রত্যেকটি লোহা জাতীয় যত বস্তু আছে এগুলির মধ্যে পানি লেগে গেলে কি পড়ে ভাই বলেন তো? মরিচা পড়ে যায়। ওই মরিচাকে দূর করার জন্য রেত ব্যবহার করা হয়। নবীজি বলেন মানুষের অন্তর গুনার মধ্যে ডুবন্ত থাকতে থাকতে, কুফুরের মধ্যে ডুবন্ত থাকতে থাকতে বান্দা যতক্ষণ পর্যন্ত গুনাহ করতে থাকে, গুনাহ ছাড়া তার আর কিছুই নাই, এমন অভ্যাসে অভ্যস্ত হওয়ার কারণে তার অন্তরের মধ্যে মরিচা পড়ে যায়। ওই মরিচাটা দূর করার জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রেতের কাজ দিয়ে এমন একটি হাতিয়ারের কথা বলেছেন, সেই হাতিয়ারটি হলো আল্লাহর জিকির। বলেন না, সেই হাতিয়ার বা সেই যন্ত্রটার নাম কি? আল্লাহর জিকির কি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ 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 अल्लाह अल्लाह करने वाला बना दो, अल्लाह अल्लाह करने वाला बना दो, तेरे अगियारों को दिल से छुड़ा दो, तेरे अगियारों को दिल से छुड़ा कर तेरे जश्ने लगा दिल को खुदाया। अल्लाह 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 ज़बान खुले एकटू अल्लाह के डाकी भाई। अल्लाह 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 बोलेन या अय्युहल्लज़ीना आमानु उज़कुरुल्लाह, हे ईमानदारगण उज़कुरुल्लाह जिक्रान কাসীরা, আল্লাহর জিকির করো। তোমরা আল্লাহর জিকির বেশি পরিমাণে করো, এই বেশি পরিমাণের কোনো সীমানা নাই। এইজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে শিখায়া দিলেন, তোমাদের ময়লাযুক্ত অন্তরটাকে পবিত্র করার জন্য বেশি থেকে বেশি জিকির করতে থাকো। করব তো ইনশাআল্লাহ ভাই। দুনিয়ার জিকিরের কারণে, নেতা খেতার জিকিরের কারণে আজকে অন্তরটা ভরপুর হয়ে গেছে। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি জিকির করতে করতে তার জিহ্বাকে তরুতাজা বানায় রাখবে, ওই ব্যক্তির হিসাব ছাড়া আল্লাহ তাকে জান্নাতে দান করে সৃষ্টি, আল্লাহ জান্নাতের মধ্যে দাখিল করে দিবে। হাশরের ময়দানে হাস্য উজ্জ্বল চেহারা করে আল্লাহ তাকে জান্নাতের মধ্যে পাঠায় দিবেন। কোন আমলের কারণে বলেন তো? বেশি থেকে বেশি আল্লাহর প্রতি জিকির করার কারণে। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি জিকির করতে করতে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তার দুই চোখ থেকে পানি প্রবাহিত হয়, ওই পানিকে আল্লাহ জাহান্নামের আগুন নির্বাপিত করার জন্য যথেষ্ট করে দিবেন। এই জন্য আল্লাহর ভয়ে কিছু কানতে হবে কিনা বলেন না? দুনিয়ার মানুষ আল্লাহ পাকের নিয়ামত পাওয়ার পরেও আল্লাহর ভয়ে ক্রন্দন করি না, আল্লাহর নিয়ামতের নাশুকরি করি। অথচ আল্লাহ কোরআনের মধ্যে বলেন, আমরা কিন্তু কম্পিত হই না, কাঁপতে থাকি না, ভয় পাইতে থাকি না। একটা পাথর, সেই পাথর আল্লাহর ভয়ে কাঁপতে থাকে। আল্লাহর ভয় নিয়ে পাথর ভয়ের কারণে গড়িয়ে গড়িয়ে পড়তে থাকে। লামা ইয়াশাক্কাকু মিনহা ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। তাফসীরের মধ্যে আসছে আন মাখাফাতিল্লাহ, আল্লাহর ভয়ের কারণে, আল্লাহর ভয়ের কারণে পাথর বিগলিত হয়ে পাথর থেকে পানি প্রবাহিত হতে থাকে। আল্লাহর ভয়ের কারণে। ও আমার ভাই বান্দারা, আল্লাহ বলেন, ও আমার বান্দা, তোমরা বেশি করে আমি আল্লাহকে স্মরণ করো। আল্লাহর একজন বুজুর্গ ছিল, আল্লাহর নেক বান্দা ছিল, বলতো যে জানো, আমি আমার আল্লাহ আমাকে কখন স্মরণ করে এটা আমি জানি।
ওনার এক ছাত্র জিজ্ঞাসা করে, হুজুর কখন স্মরণ করে আল্লাহ আপনাকে? বলে আল্লাহ তাআলা বলছেন, ফাযকুরুনি আযকুরুকুম, যখন তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, যখন তুমি আমার আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাকে স্মরণ করি। ও আমার ভাইরা, যদি মনের ভিতরে এই কথাটা আসে যে আল্লাহ আমাকে স্মরণ করো, তাহলে কি কাজ করতে হবে? আমার জন্য কি করণীয় বলেন তো? আল্লাহকে আমি যেন স্মরণ করি, আল্লাহ 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 স্মরণ করব তো। হাঁটতে বসতে চলতে ফিরতে সব সময় আল্লাহর ধ্যান এবং খেয়াল দিলের মধ্যে রাখবো। এই জন্য আমাদের বুজুর্গানে দিন এই অন্তরাত্মার চিকিৎসা করতেন। যেরকম ভাবে আমাদের কাপড় ময়লা হলে সাবানের দ্বারা পরিষ্কার হয়ে যায়, আমাদের আল্লাহওয়ালা বুজুর্গরা, আল্লাহর ওলিগণ যারা আল্লাহর বন্ধু, মনে রাখবেন এক শ্রেণীর মানুষ কাল কিয়ামতের ময়দানে আল্লাহর বন্ধু হিসেবে বিবেচিত হবে, তাদেরকে আল্লাহর বন্ধু হিসেবে ডাকা হবে। তারা লাব্বাইক বললে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের নিকটবর্তী তারা হয়ে যাবে। এই জন্য এই সমস্ত আল্লাহর ওলি যারা, তারা কিন্তু দুনিয়াতে বেশি থেকে বেশি আল্লাহর সাথে সম্পর্ক হয়েছিল। নবীজি বলেন, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন। সময় কম, আলোচনা আর সামনে বাড়াবো না, এতটুকু বলতেছি যে আল্লাহকে পাওয়ার জন্য আমরা কারা কারা আল্লাহকে পাইতে চাই? শুধু শুধু উপরে উপরে না অন্তরের দ্বারা? হ্যাঁ, মহব্বতের সাথে বলি আমরা আল্লাহকে পাইতে চাই। আল্লাহ বলেন, ও আমার বান্দাগণ, ও ঈমানদারেরা, তোমরা যদি আল্লাহকে পাইতে চাও, আল্লাহকে ভয় করো, সত্যবাদীদের সঙ্গী হইয়া যাও। এই আয়াতের মধ্যে মুফাসসিরিনে কেরাম সত্যবাদীর তাফসীর প্রসঙ্গে সংক্ষিপ্ত আমি দুই একটি কথা বলি। যে এক নম্বর হইল, সত্যবাদী বলতে কাদেরকে বোঝানো হয়েছে? যেই ব্যক্তি জীবনটাকে আল্লাহ এবং তার রাসূলের অনুগত হয়ে, আল্লাহ এবং তার রাসূলের অনুসারী হয়ে যে জীবন পরিচালনা করে, ওই ব্যক্তি হলো সত্যবাদীদের অন্তর্ভুক্ত। যেই ব্যক্তির কথার দ্বারা আল্লাহর আখিরাতের কথা স্মরণ হয়, যাকে দেখলে পরে আল্লাহর কথা স্মরণ হয়, মনে রাখবেন এরাই হলো সত্যবাদী। আজকালকার জামানায় পীর সাহেবের অভাব নাই, আছে নাকি? পীর বাজারেও পাওয়া যায়, মাজারেও পাওয়া যায়, তাই না? কিন্তু আল্লাহওয়ালা বুজুর্গেরা মাজারে থাকে না, এটা মনে রাখবেন। আল্লাহওয়ালা বুজুর্গেরা মরে গেলে পরে শয়তানের কুমন্ত্রণার কারণে কিছু মানুষ মাজার সৃষ্টি করে, ঠিক না বেঠিক বলেন না? আপনাদের ধারণা কি এখানে মাজার যতগুলি আছে অত্র অঞ্চলের মধ্যে এই আল্লাহর ওলি মাজার বানায়া গেছেন? এমন কোন একজন আল্লাহর ওলি পৃথিবীতে দেখাইতে পারবেন? হযরত শাহজালাল মুজাররদে ইয়ামানি নাম শুনছেন না? আমি হলাম সেই শাহজালালের দেশের মানুষ। হযরত শাহজালাল মুজাররদে ইয়ামানি কি দরগা শরীফ মাজার এটা করে গেছেন না? শাহজালালের ইন্তেকালের পরে কিছু ব্যক্তি শয়তানের কুমন্ত্রণাতে পড়ে এই শাহজালালের মাজারকে তারা মাজারে পরিণত করে এখানে সেজদার ব্যবস্থা করছে। নাউজুবিল্লাহ বলেন সবাই। এই জাতীয় মাজার এবং ভণ্ড পীর বাংলাদেশে আছে কিনা? পীর যদি গ্রহণ করেন, আল্লাহওয়ালা গ্রহণ করেন, বুঝে শুনে গ্রহণ করতে হবে। যার তার কাছে যেই আপনি গ্রহণ করবেন না আল্লাহওয়ালা মনে করে। বাজারের মধ্যে বহুত আম আসে, এই আমগুলি ফরমালিন যুক্ত আম, ফরমালিন মুক্ত আম। এটা আমরা তালাশ করি কিনা? কি কারণে তালাশ করি? স্বাস্থ্য সুরক্ষিত রাখার জন্য, স্বাস্থ্য ভালো রাখার জন্য। ও আমার ভাইয়েরা, মনে রাখবেন এই ফরমালিন যুক্ত ভেজাল যুক্ত খাদ্য গ্রহণ করার কারণে মানুষ বেশি থেকে বেশি মানুষ অসুস্থ হয়ে মারা যাবে। আর যদি কেউ ভণ্ড পীরের তত্ত্বাবধানে ঈমানকে লালন পালন করতে যায়, মনে রাখবেন শুধুমাত্র মানুষ মারা যাবে না, মারা যাওয়ার পরে দুজকি হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আছে নাকি সন্দেহ? বলেন না। এই জন্য বেদাতি ভণ্ড পীরদের থেকে দূরে থাকবেন। সত্যিকার অর্থে যারা আল্লাহওয়ালা, আল্লাহর যাদের কথায় আল্লাহর কথা স্মরণ হয়, যাদের কথায় আখিরাতের কথা স্মরণ হয়, যাদেরকে দেখলে পরে আল্লাহর কথা স্মরণ হয়, যাদের জীবনে রাসূলের একটা সুন্নত ছাড়ে না, এমন ব্যক্তিকেই আল্লাহর ওলি মনে করবেন। মনে রাখবেন, আমাদের দেশে আল্লাহর ওলির ছড়াছড়ি, পীর সাহেবের ছড়াছড়ি, ভণ্ড পীরের ছড়াছড়ি, সারা শরীরের মধ্যে দুর্গন্ধ, মাথার মধ্যে জট,
জীবনে একবার দেখা যায় 20 বছর 30 বছর 50 বছর পর্যন্ত বলে গোসল করে না, এমন পীরের আবির্ভাব ঘটে কিনা? এরা পীর না ভণ্ড, এরা শয়তানের দূষর, মনে রাখবেন। এরা কখনো আল্লাহওয়ালা পীর হতে পারে না। হাদিসের মধ্যে আসছে আন-নাযাফাতু মিনাল ঈমান, পরিষ্কার পরিচ্ছন্নতা হলো ঈমানের অঙ্গ। আর যারা অপরিষ্কার ময়লার মধ্যে পড়ে থাকে, এদের কাছে দেখবেন মানুষ থাকে না, এদের কাছে রাস্তার কুকুর থাকে। দেখছেন কিনা আপনারা? এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তির অন্তর, আলা ইন্না ফিল জাসাদি লামুযগা, মনে রাখিও, আল্লাহ তাআলা, আল্লাহর রাসূল সতর্কতামূলক শব্দ দিয়ে বলেন, হে আমার উম্মতেরা জেনে রাখো, ইন্না ফিল জাসাদি লামুযগা, যার অন্তর, শরীরের মধ্যে একটা মাংসপিণ্ড আছে, এটা যদি অসুস্থ হয়ে যায় পুরো শরীর অসুস্থ, যদি এটা সুস্থ থাকে পুরো শরীর সুস্থ। আর এটার নাম হলো কলব, মানুষের অন্তর। এই অন্তরের উপরে আল্লাহর নবীগণ মেহনত করেছেন, অন্তরের উপরে আল্লাহ ওয়ালাগণ মেহনত করেছেন। যার অন্তর ভালো তারা জীবনে নামাজ ছাড়তে পারে না। বলেন না, অন্তরের মধ্যে কিছু রোগ হয়, নামাজ ছাড়ার অভ্যাস হয়, এরপরে চুরি করার অভ্যাস হয়, অর্থাৎ এক কথায় যত গুনাহ আছে এই গুনাহগুলি করার অভ্যাস অন্তরের কারণে হয়। যখন অন্তর জাম হয়ে যায়, গুনাহযুক্ত হয়ে যায়, এই জন্য আল্লাহর রাসূল বলছেন, আমার উম্মতেরা বেশি বেশি করে আল্লাহ পাকের জিকির করতে থাকো। আমাদের শাইখ ও মাশায়েখ বুজুর্গানে দ্বীন, আমার শেখ ও মুর্শিদ আল্লামা আহমদ শফি আমাদেরকে এই সবক দিয়ে গেছেন যে তোমরাও পরবর্তী মানুষকে এই কথা জানাবা। এটা নবী আমাদের শেখের পক্ষ থেকে আমানত, কুরআন হাদিসের আমানত। আপনাদেরকে ওই কথা বললাম, হাঁটতে ফিরতে চলতে বসতে সদা সর্বদা আল্লাহর জিকির করতে থাকবো। করবো তো ইনশাআল্লাহ। যদি জিকির করতে করতে জিহ্বাটাকে তরুতাজা রাখি, তাহলে ওই দিন হাসরের ময়দানে আল্লাহ আমাদেরকে কিয়ামতের দিন হাসতে হাসতে আমাদেরকে জান্নাতে পাঠিয়ে দিবেন। আমরা হাস্য উজ্জ্বল চেহারায় জান্নাতে প্রবেশ করব। আর এই অন্তর যখন পরিষ্কার থাকবো, কারো প্রতি হিংসা করব না, কুফরি করব না, শিরকি কাজ করব না, বেদাতি করব না। কদাচিৎ যদি এইরকম গুনাহ হয়ে যায়, সঙ্গে সঙ্গে আল্লাহ বলেন, তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন, হে ঈমানদারগণ তোমরা সকলেই সম্মিলিতভাবে আমি আল্লাহ পাকের কাছে তওবা করতে থাকো। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি, যখনই তোমরা আমাকে ডাকবে তো আমি তোমাদের ডাকের সাড়া দিব। ওয়ালিয়াস্তাজিবু লি ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। এইজন্য আমার ভাইরা, আমরা কখনো নামাজ ছাড়বো না। আল্লাহ পাক সর্বমোট 99 ভাগ ভালোবাসা, 99 ভাগ দয়া আল্লাহ পাকের কাছে রেখে দিয়েছেন। 1 ভাগ দয়া পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে বন্টন করে দিয়েছেন। 1 ভাগ মায়া, দয়া, ভালোবাসার দ্বারা দুনিয়াতে মানুষ একে অপরকে ভালোবাসে, একে অপরকে মহব্বত করে। আর 99 ভাগ দয়ার দ্বারা কাল কিয়ামতের ময়দানে বান্দা যখন বিপদগ্রস্ত হয়, তখন আল্লাহ পাক তার এই 99 ভাগ দয়া প্রয়োগ করে বান্দাকে দয়া করবেন, তাকে জান্নাতের ফয়সালা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, আমরা যারা আমাদের অন্তরটাকে পবিত্র করে নেই, আল্লাহ ওয়ালা বুজুর্গ আলেম উলামা যারা কোরআনের দ্বারক বাহক, তাদের সাথে আমরা সম্পৃক্ত হই। নবীজি বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমা, হয় তুমি আলেম হও, আর না হলে আলেমের ছাত্র হও, আর না হলে আলেমের কথা শ্রবণকারী হও, আর না হলে আলেমকে মহব্বতকারী হও। 5 নম্বরের হইও না, অর্থাৎ আলেম বিদ্বেষী হইও না। যদি আলেম বিদ্বেষী হয়, ফেরাউনের যেই অবস্থা হয়েছিল, মুসা বিদ্বেষী হওয়ার কারণে বর্তমান জামানায় 16 বছর পর্যন্ত আলেম বিদ্বেষী যারা ছিল তাদের যে পরিণতি হয়েছে, মনে রাখবেন এরকম পরিণতির চেয়ে আরো মারাত্মক পরিণতি হবে। যারা সামনে এরকম আলেম বিদ্বেষী ব্যবহার করবে, তাদের উপর এর চেয়ে বেশি খারাপ পরিণতি আসতেছে ইনশাআল্লাহ। এই জন্য আমরা সবাই আলেমদেরকে ভালোবাসবো, আলেমদেরকে মহব্বত করব, আর না হলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমরা জবাবদিহি করতে পারবো না। আল্লাহ পাক পরবর্তীকার আলম আমাদের সব ভাইকে সারা দিন যাবত উলামায়ে কেরামদের মুখ থেকে যে সমস্ত কথাগুলি শুনেছেন, সমস্ত কথাগুলির উপরে আমাদের এবং আপনাদের সবাইকে আমল করার মতো তৌফিক দান করুন।